কেউ যদি আল্লাহকে মানে আর নবীকে যদি না মানে ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না। চলেন এক নাম্বার প্রমাণ দেওয়া হোক। ইবলিস আল্লাহকে মানে কিন্তু নবী আদমকে মানলো না। ওই ব্যক্তিটা জাহান্নামের লিডার হয়ে গেল। ফেরাউন তিনি পাহাড়ে উঠে বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু ওই জামানার যিনি নবী ছিল তাকে তিনি মানলেন না। আল্লাহকে মানাটা তার বেকার হয়ে গেছে। সমাজের একটা কাদিয়ানি দল আছে, তারা আল্লাহকে মানে, কোরআনকে মানে, ধরে দেখা যায় হজকে মানে, দুনিয়াতে আজান দেয়, নামাজ পড়ে, ওরা মানুষকে দেখা হলে সালাম দেয়, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, গোল পাঞ্জাবি পিরহান পরে, ওরা তাসবিহ তেলাওয়াত করে, ওরা রোজা রাখে, জুম্মা পড়ে, সেহরি খায়, ইফতার করে, কিন্তু ওরা আল্লাহকে মানে, আল্লাহ নবীকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানি মির্জাকে নবীর জায়গায় বসিয়ে এতগুলো ইবাদত করা আল্লাহ বেকার করে দিয়েছে। তাহলে পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখো, আবু তালেব আল্লাহর কাবার মাতওয়াল্লি, আল্লাহকে মানে, পরকালকে বিশ্বাস করল না, আবার দুনিয়াতে কিয়ামত হবে এটা বিশ্বাস করেছে, কিন্তু নিজের ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন না মেনেছে, আবু তালেব কাবার মাতওয়াল্লি হয়েছে, আবু তালেব আল্লাহকে মেনেছে, কিন্তু কাবার মাতওয়াল্লি আর আল্লাহকে মানাটা নবীকে না মানার কারণে বেকার হয়ে গেছে। ও সমাজের নামাজি মুসল্লিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার জিকির আজকার সবকটা আল্লাহর ইবাদত হবে, কিন্তু তোমার ভিতর দিয়ে যদি নবী একটু সরে চলে যায়, আল্লাহ নবী হাসরের মাঠে তোমার দিকে তাকাবে না, তুমিও নবীর কাছে যেতে পারবে না। আল্লাহ নবী আফসোস করে বলেছিলেন, আমি ওদের কেউ হব না, ওরা আমার কেউ হবে না। নবীকে বললেন, হুজুর ব্যাপারটা কি? নবী বললেন, ওদের ভিতরে সব ছিল, ছিলাম না শুধু আমি। সমাজের দিকে তাকিয়ে দেখো, অনেকে ওয়াজ নসিহত করে আর বলে নবী আমার নামাজের জন্য কত মার খেয়েছে, বলে না? বলে। আমি বলছি নবী আমার নামাজের জন্য কত মার খেয়েছে, এটা হলো 99% মিথ্যা কথা, 1% সত্য কথা। 99% মিথ্যা কথা, 1% সত্য কথা। কোন হাদিসে এসেছে নবী যখন নামাজ পড়তেন, নবীর বুকের উপরে, মাথার উপরে পচা ভরে চাপিয়ে দিতেন। নবী যখন নামাজ পড়তেন, আল্লাহ নবীর উপরে অনেক অত্যাচার করতেন, এটা হাদিস শরীফে এসেছে। কিন্তু নামাজে নবী আমার বেশি মার খায়নি। কেন? নামাজ যারা পড়ছে, নামাজ যাদেরকে পড়তে বলছে, ওরাই তো সাহাবা, ওরাই তো ঈমানদার। তাহলে নামাজ তো কাফেরের জন্য জায়েজ নয়, তাহলে কাফেররা তো কেন মারবে? রাসূলের প্রতি কিছু জায়গায় হিংসা করেছে, অত্যাচার করেছে, ওটাই ছিল 1%, কিন্তু 99% নবীর নিরাপত্তার সঙ্গে ছিল। তাহলে আল্লাহর নবী এক কথা বলা যায়, নামাজের জন্য বড় একটা মার খেলো না। নবী আমার মানুষকে হজ করতে বলেছে, হজ করতে বলার কারণে আল্লাহর নবী একদিনের তরে মার খেলো না। নবী আমার যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়ার কারণে নবীকে একদিনও মারা হয়নি। নবী ফিতরা দিতে বলেছে, নবীকে একদিনও ফিতরা দেওয়ার কারণে মার খেতে হয়নি। নবী হজ করতে বলেছে, হজ করতে যাওয়ার কারণে যাদেরকে বলেছে তারা একদিনও নবীকে মারেনি। এবার আমি আপনাকে বুঝিয়ে দিই, যারা নবীর প্রতি ঈমান এনেছে তাদের উপরে নামাজ ফরজ, তাদের উপরে রোজা ফরজ, তাদের উপরে হজ ফরজ, তাদের উপরে কুরবানি ওয়াজিব, তাদের উপরে সুন্নাত দেখা যায় ফিতরা ওয়াজিব, ঠিক না বেঠিক? তাহলে যাদেরকে নামাজের তালিম দিয়েছে, রোজা তালিম দিয়েছে, হজের তালিম দিয়েছে, তারা তো ঈমানদার মুসলমান, তারা তো নবীকে কখনো মারতে পারে না। তাহলে নবী মার খেয়েছে কোন জায়গায়, এটা শোনার প্রয়োজন আছে না নাই? আমরা তো এতদিন বলে এসেছি নবী নামাজের জন্য মার খেয়েছে, ফের বলছি 99% মিথ্যা কথা, 1%।
সত্য কথা। তাহলে নবী এতগুলো ইবাদতের কোরআনে মার খায়নি, মার খায়নি, মার খায়নি। মার খেয়েছে তখন যেই বলেছেন আনা আনা আমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর একজন নবী। তখন নবীকে এলাকা থেকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে তাড়িয়ে দিয়েছে। তাহলে সমাজের দিকে নবী যখন নামাজ রোজা হজ যাকাত এগুলো বলল, নবীর প্রতি কোনো অত্যাচার আসলো না। আর যেই বলেছে আমি আল্লাহর নবী, তখন নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। আমি এবার আমার কথা বলি, আমি মফিজুল ইসলাম হুজুর, আমি নামাজের কথা বলবো, আপনারা বলবেন হুজুর কত ভালো ওয়াজ করেছে। যাকাতের কথা বলবো, বলে সুন্দর বক্তব্য করেছে। রোজার কথা বলবো, বলবো হুজুর কতই না ভালো বক্তব্য করেছে। আর যেই বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, ওই জামানার কাফের মুনাফিক যেমন মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল, আমাকেও তারপরের দিন বলবে হুজুর করেছে একেবারে বেকার। আমি ভালো করে বোঝাতে পারিনি, কিন্তু ভালো করে বোঝেন। ফের বলছি, তাহলে এতগুলো ইবাদতের কথা যখন বলল, রাসূলের কোনো সমস্যা হলো না। আমিও এতগুলো ইবাদতের কথা এখানে বলবো, আমারও কোনো সমস্যা হবে না। আর যেই নবী বলেছে আমি মুহাম্মদ আমাকে মানো, সমস্যা হয়েছিল। আর আমিও যখন বলবো সব ইবাদতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে মানো, তখন কিছু শ্রোতা আমার প্রতি সমস্যা করাবে। তাহলে সেই মুনাফিক আর এখনকার মুনাফিক আছে না নেই? ফের 15 মিনিট কথার আগে পিছিয়ে দাও। ইবাদত করার আগে কার নামে ইবাদত করবে আগে ভাবো, তারপর ইবাদত করো। খেয়াল এসেছে? আধা ঘন্টার বক্তব্য, নামাজ রোজা হজ যাকাত করার আগে এখন নবীর প্রতি আপনার ঠিক ধ্যান ধারণা আছে কিনা, এটা চিন্তা ভাবনা করে নিয়ে ইবাদত করো। আর নইলে ওই কাদা করার জমির হাল ছেড়ে দিয়ে বাড়ি বসে বসে কাঁদতে হবে। পৃথিবীতে সমাজের দিকে তাকিয়ে দেখো, ইন্টারনেট খুলে দেখো, হাজার 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 বক্তব্য, ফতোয়া, ফারায়েজ, মাসলা, মাসাইল, অবস্থা খারাপ করে দিচ্ছে। আরে সব ঠিক আছে, কিন্তু নবী সম্পর্কে চিন্তা ভাবনা সব ভুল। রাসূল একটা হাদিস শরীফে বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান পাওয়া যাবে না, ঈমান পাওয়া যাবে না, খুব কঠিন। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় নবী সম্পর্কে কিছু বলছিলাম, বলতে বলতে বিষয়টা আমি তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছে দিলাম। এবার আমি আপনার কাছে একটাই বলছি, আমরা নবীর কথা বলছি, আপনি মনে করবেন না হুজুর আপনি নামাজের ওয়াজ করেন। ফের বলছি যদি 82 বার নামাজের কথা কোরআনে আসে, আমি তো 40টা বছর নামাজের কথা বললাম, 281 বার নবীর কথা এসেছে। আমি যদি না বলি তাহলে নবীর প্রশংসা লুকিয়ে রাখার আত্মসাৎকারী হব না, হব না? অসুবিধা হচ্ছে নাকি? পিছনে ভাই অসুবিধা হচ্ছে? একটুখানি শুনেন, যদি ভালো না লাগে আপনি এই খেতে হবে, কিছু করার নেই। যেহেতু আপনারা আমাকে নিয়ে এসেছেন, ভালো লাগুক খারাপ লাগুক একটু খান। আগামী দিন দেখবেন যদি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যদি পায়খানা হয়, তাহলে বুঝতে পারবে যে খেয়েছিলাম ভালো। কত বুঝতে পারছেন? খেয়েছিলাম ভালো। কালকে সকাল থেকে ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। নবী আমার জানিয়ে দিয়েছে আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত, ইবাদতের নাম হলো নামাজ। আপনি যদি কলকাতায় চলে যাও, আপনি যদি মুসাফির হন, মুসাফির হালাতে এশার নামাজ কয় রাকাত পড়তে হয়? 4 রাকাতের জায়গায় 2 রাকাত। এশা দেখা যায় জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আসরের নামাজ 4 রাকাতের জায়গায়। একটু কথা বলেন, আর একটু কথা বলেন, 4 রাকাতের জায়গায়। ভাই এখন করোনা নেই, মুখে মাস্ক পরে লাভ নেই। আমার সঙ্গে যতটা গল্প করবেন কিছু পাবেন, আর গল্প না করলে ভেলিগুলির পানি দেবো, রোগীও মরবে না, রোগও সারবে না, দোকানে ঝাঁপ মাল বিক্রি হবে। একদম এই দিকে কোনো সময় আসেনি, এসছি কিছু কথা বলি। তাহলে আমি আপনাকে বলছিলাম সবচাইতে বড় ইবাদতের নাম হলো কি? নামাজ।
দন্তন নয় আকার ময় আকার বর্গীর নামাজ দন্তন নয় তে নমিম আকারাতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাতা কার জন্য আল্লাহর জন্য। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নত যদি করতে হয় আল্লাহর জন্য আল্লাহর কাছে মাথা নত করব। এবার আপনার কাছে একটাবার বলবো আগিয়ে চলে যাও। কেউ যদি মুসাফির হালাতে হয় জোহরের নামাজ 4 রাকাতে জায়গায় 2 রাকাত করতে হবে, ওকে বলা হয় কসরের নামাজ। কসরের নামাজ তাহলে ফাল্গুন মাসের 28 তারিখে রোজা আসছে। আর একটা মশলা শিখিয়ে দেই, কেউ যদি মুসাফির হালাতে অনেক দূরে চলে যায় আর সেখানে যদি কষ্ট হয় নবী আমার বললেন ইনশিতা ফাসম, তোমার যদি কষ্ট না হয় তুমি রোজাটা পালন করো। আল্লাহ নবী আমার পরে বললেন মুসাফির হালাতে যদি তোমার জীবন ধারণ করা কষ্ট হয়ে যায় ইনশিতা ফাকতুর, তুমি অবশ্যই রোজাটাকে ডিলিট করে দাও। তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজটা তো ডিলিট করা যাবে না, 4 রাকাতে জায়গায় আপনাকে 2 রাকাত করতে হবে। এবার এর ভিতরে কি কোনো হাজি সাহেব আছে? কোন হাজি সাহেব কি আছে এর ভিতরে? নেই। থাকলে বিষয়টা পরিষ্কার হয়ে যেত। এবার বলেন নামাজ কাজা করা কার হুকুম? নামাজ কাজা করা কার হুকুম? ভাইরা বলবে শয়তানের হুকুম। আরে বললে হবে না, মিথ্যা কথা। নামাজ কাজা করা জায়েজ, তার কারণ কাজা তোলা জায়েজ আছে বলে নামাজ কাজা করা জায়েজ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই মায়েদের একটা মাসের ভিতরে 6 দিন 7 দিন করে ওদের নামাজটা কাজা হয়ে যায় না, যায় না? নামাজ কাজা হয়ে যায়। আমি আপনার কাছে একটা গভীর তত্ত্ব বলবো, ও বাপিরা আগিয়ে চলে যাও। যারা হাজী সাহেব আছে তারা ভালো বলতে পারবে। যারা হজ পাকে চলে যায়, আল্লাহ নবী আরাফাতের ময়দানে ওখানে দাঁড়িয়ে 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 ইয়া রাবি ও ইয়া দাইহি হাত তুলে তিনি দোয়া করা শুরু করলেন। এত লম্বা দোয়া করা শুরু করলেন, হাদিস শরীফে এসেছে মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের নামাজটা চলে গেল। নবী আমার মাগরিবের নামাজ পড়তে পারলেন না, নবী আমার মাগরিবের নামাজ পড়ল না। যে নবী মাগরিবের নামাজটা কাজা করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই নবী তো আমাদের ভয় দেখিয়ে বলেছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে দেয়, ইচ্ছাকৃত যদি নামাজকে ত্যাগ করে দেয়, 2 কোটি কম বেশি 88 লক্ষ হাজার বছর তাকে জাহান্নামে যেতে হবে, যেতে হবে। যে নবী এই জবান দিয়ে বলেছে সেই নবী তো আরাফাতের ময়দানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করেছেন। আল্লাহকে বললেন আল্লাহ আমি তো নামাজ কাজা করেছি, এখন কি করব? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও নবী একটা বার দেখো, তাম পৃথিবীর ঈসা মুসা দাউদ শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম তাম পৃথিবীর যত নবী ছিল আমি আল্লাহ আমার কাছে তারা বন্ধু হওয়ার জন্য ওয়েলকামার মেসেজ ইমেল করে আমার কাছে পাঠিয়েছিল। কিন্তু মুহাম্মদ তুমি টেনশন করবে না, আমি আল্লাহ তোমার কাছে গিয়ে বললাম ও আমার হাবিব আমি তোমার সঙ্গে বন্ধুত্ব হতে চাই, তবে হাবিব তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, নামাজ পড়া আমার হুকুম। তুমি যখন নামাজটা পড়তে পারলে না, পৃথিবীর যত হাজী সাহেবরা আসবে ওরা হজের মৌসুমে, ওদেরকে ও 9 তারিখে এখানে আমি আল্লাহ নিয়ে আসবো। তুমি এসেছো কোন মাসে? আল্লাহ আমি এসেছি জিলহজ মাসে, ওদেরকেও জিলহজ মাসে এই পাহাড়ে তুলবো। তুমি এসেছো কয় তারিখে? ইয়া রাব্বুল আলামিন 9 তারিখে এসেছে। আমার আল্লাহ বললেন তাদেরকেও 9 তারিখে নিয়ে আসবো। তুমি কোন ওয়াক্তে নামাজটা কাজা করলে? আল্লাহ আমি মাগরিবের নামাজটা কাজা করলাম। ও হাবিব তোমাকে খুশি করার জন্য ওদেরকেও মাগরিবের নামাজ এখানে কাজা করাবো। পৃথিবীতে 70 লক্ষ কম বেশি মানুষ যারা পৃথিবীর কোটি কোটি হাজী সাহেব যারা যায়, আপনার কোন বন্ধু থাকলে ফোন করে জিজ্ঞাসা করে নেওয়া হবে যেখানে আল্লাহর নামাজ নাজিল হলো, যেখানে আল্লাহর নবীরা দুনিয়াতে আগমন হলো, যেখানে হাদিসের জন্ম, যেখানে কোরআনের জন্ম, ওই জায়গায় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজটা তিনি কাজা করেছিল। আল্লাহর হুকুম পালন করা হলো ফরজ। আর পৃথিবীর হাজী সাহেবরা ওরা আরাফাতের ময়দানে গিয়ে ওখানে নবী যেমন কাজা করেছিল, নবীকে মহব্বত
করার কারণে, নবীকে খুশি করার কারণে ওরাও ওখানে নামাজটা কাজা করে 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 করে। যারাই বলেছে নামাজ কাজা করলে এত কোটি বছর জাহান্নামে যাওয়া লাগবে, আর সেই হাজী সাহেবরা মক্কা মদিনার এলাকায় গিয়ে 9 তারিখে জিলহজ মাসে আসরের নামাজ পড়ে আর মাগরিবের নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে। তাহলে নামাজ যদি আল্লাহ খুশি হতো, ওখানে তো হাজিরা নামাজ কাজা করতে পারতো না। খুশি তো নামাজে নয়, খুশি ছিল নবীর ইত্তেবা করা। জোরে বলে, আরেকটু জোরে হবে না? যদি কারো দাদু ভাই হজে যায়, ফোন করে জিজ্ঞেস করো যে দাদু তুমি হজে গিয়ে কি নামাজ কাজা করেছিলে? যদি বুঝতে না পারে যে আরাফা থেকে মাগরিবের নামাজ কাজা করেছিলে, তখন বলবে একবার হ্যাঁ, বলবে না, বলে হ্যাঁ 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 কাজা করেছিলাম। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানেই বোঝাতে চেয়েছি আধা ঘন্টার বক্তব্য যে নামাজে জান্নাত না, এটা আল্লাহর কেবল একটা রহমত, বরকত, একটা হুকুম। কিন্তু ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআন বলেছে তোমরা যদি আমার নবীর উর্ধে যাও, 26 নম্বর পারা সূরা হুজরাতে এসেছে, তোমরা যদি আমার নবীর উর্ধে যাও, নবী যেভাবে হাঁটছে তোমরা যদি আমার নবীর চাইতে গতিতে হাঁটো, নবী যেভাবে দাঁড়িয়ে আছে তোমরা যদি আমার নবীর চাইতে উঁচু জায়গা দাঁড়িয়ে দাও, নবী যেভাবে ইবাদত করছে তোমরা যদি আমার নবীর চাইতে বেশি ইবাদত করো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করব, তুমি টেরও পাবে না, বুঝতেও পারবে না। তাহলে নবী ওখানে নামাজ কাজা করেছে। আপনি যদি বলেন এখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, নবী কাজা করেছে করেছে সে করেছে দেখে নেবেন, আমি এখানে নেকিগুলো গড়িয়ে বাড়িতে নিয়ে যাই, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে না? যাবে না? যাবে তো? তাহলে এখানে আমি বোঝাতে চেয়েছি নামাজের বিপক্ষে কথা কখনো বলবো না, শুধু বোঝাতে চেয়েছি যারা নামাজ রে এতবার চুমু খেয়েছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেলে না কেন? এখন তোমার নামাজ ভাঁড়ে আছে না গোলে পানি হয়ে গেছে? খেয়াল করে দেখো। অনেকে যারা মাছ বিক্রি করে, মাছের দাম হলো 200 টাকা কেজি, বরফের কেজি কত? ধরে নেন 20 টাকা কেজি। এখন কেউ যদি মাছে যদি বরফ না দেয়, বহুদিন বহু সময় লাস্টিং করা কি সম্ভব? সম্ভব না। একটা গাছের দাম 50 টাকা, কিন্তু এই চারা গাছটা ঘেরা দেওয়ার জন্য 10 টাকার নেটের প্রয়োজন হয় না? হয় না? 50 টাকার ইবাদতকে হেফাজত করার জন্য 10 টাকা সুন্নাত ইত্তেবা না হলে তোমার ওই ইবাদত আদুরে বাঁদুরে খেয়ে ফেলবে, ঠিক না বেঠিক? তোমার 1000 ইবাদত করবে, 1000 ইবাদতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করে যদি ইবাদত না করো, তোমার ইবাদত টিকতে পারে না। যেমন ইবলিস আল্লাহর 1000 বছর পৃথিবীতে ইবাদত করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, নবী আদমের দিকে ফলো করলো না, 1000 বছর ইবাদত আদুরে বাঁদুরে খেয়ে শেষ করে ফেলেছে না ফেলেনি? আমি বোঝাতে চেয়েছি মান আতানি, রাসূল বলেছে আমাকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহকে ইত্তেবা করা হয়। নবী বলেছে মান আসানি, আমাকে ছেড়ে দিলে ফাকাদ আসাল্লাহ, আল্লাহকে ছেড়ে দেওয়া হয়ে যায়। ওই জন্য আমরা নবীকে ভালোবাসি, এই কারণে আল্লাহকে খুশি করার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু সকলে বলে সুবহানাল্লাহ, আরেকটু সকলে বলে সুবহানাল্লাহ। এটা তাকবীর দেই, নারে তাকবীর। আরেকটু সকলে বলে নারে তাকবীর। মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত আল জামাত বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হাদিস বলতেন কম, কোরআন বলতেন কম, আর যে যুগের মানুষ যেমন তাকে সেইভাবে বোঝাতেন বেশি। চলেন আমি আপনাকে বোঝাতে যাই। তাহলে নামাজের বিষয়ে একটা প্রমাণ দিলাম, আপনি যদি নামাজকে দরদ দেখাও, নবীকে অপমান করা হয়ে যাবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নবীকে অপমান করলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, আমার আল্লাহ তোমার ঈমান আমলকে ধূলিসাৎ করে দেবে। আগের বক্তব্যটা খেয়াল আছে, নবী দুনিয়াতে এসেছে, তারপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এর মাঝখানে যারা মৃত্যুবরণ করলো, কোরআন
কলেমাও পেল না, দুনিয়াতে নামাজও পেল না, পেয়েছে আমার নবীকে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, লা তাসুমুন নার মান রাআনি, আল্লাহ নবী বলেছেন যারা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়লো, মান রাআনি, ওই ব্যক্তি আমার হাতে হাত দেওয়ার কারণে আমার আল্লাহ জীবনে জাহান্নামে দেবে না, দেবে না, দেবে না। তাহলে নবীর হাতে যারা হাত দিয়েছে তাদেরকে নবী বলা হয় না, সাহাবা বলা হয়, সাহাবা বলা হয়। এবার দ্বিতীয় অপশন হলো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এবার বেঁচে আছে কে? সাহাবা। নবী আমার পরে বলেছেন আমার অবর্তমানের পর আমার সাহাবার হাতে হাত দিয়ে আল্লাহকে আর নবীকে মেনে যারা ঈমান আনবে, নবী বলেছেন ওরা সাহাবা হতে পারবে না, ওরাই হবে তাবি, তাবি, তাবি। অনেকে আমরা টানের মুখে বলে ফেলি তাবা তাবি, নয় নয়, আগে হবে তাবি তাবা, ওরাই হবে তাবি। তাহলে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লে ওকে বলা হয় সাহাবী, আর সাহাবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লে ওকে বলা হয় তাবি। নবী আমার পরে তৃতীয় নম্বরে হাদিস বললেন আমার রাআনি, যারা তাবিঈর হাতে হাত দিয়ে আল্লাহকে আর নবীকে যারা বিশ্বাস করার কথা প্রকাশ করবে, আল্লাহ নবী বলেছেন আমার রাআনি, ওরাই হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তাহলে নবী সাহাবারা জান্নাতি, নবী সাহাবার হাতে যারা হাত দিয়ে কলেমা পড়বে ওরা হবে তাবি, ওরা হবে জান্নাতি। এবার একটা অপশন বোঝালে 2 মিনিটের বক্তব্যটা আপনি সহজে বুঝতে পারবেন। দেখা যায় বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে জানার মাজার শরীফ, দেখা যায় জিলানী শহরে জানার বাড়ি। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি কাপড়ের দোকানদারি হয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী সাহাবারা ধর্ম প্রচারের জন্য রাস্তা দিয়ে বার হয়েছেন, আর দেখা যায় বড় পীর রহমাতুল্লাহ দোকান থেকে লাফ দিয়ে নবী সাহাবাদের জড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন মা ইসমুকা, কি তোমাদের নাম কি? মা বাইতুকা, তোমাদের বাড়ি কোথায়? সব কিছু জিজ্ঞাসা করে নবী সাহাবাদের হাত শক্ত করে, ভালো করে শুনবেন, নবী সাহাবাদের হাত শক্ত করে ধরে বলল আমার আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি, আমার মা উম্মুল উরা ফাতেমা, আমি গোলাম আব্দুল কাদের, আল্লাহ এবং নবী আমরা বিশ্বাসী। হাত ধরেছে কার? নবী সাহাবার। আর নবী বলেছেন আমার অবর্তমানে আমার সাহাবার হাতে হাত দিয়ে আল্লাহকে নবীকে যারা বিশ্বাস করবে তারাই হবে তাবিঈ, আর আমার রাআনি, তাবিরা হবে জান্নাতি, জান্নাতি। তাহলে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি উনি পীরগিরি হওয়ার কারণে জান্নাতের কথা আমরা বলি না, নবী সাহাবার হাতে হাত দিয়ে তাবিঈ উপাধি অংশগ্রহণ করেছে। রাসূলের হাদিসের আওতায় বড় পীর সাহেব জান্নাতি ঘোষণা হয়ে গেছে। আল্লাহর জান্নাতি ওয়ালা ব্যক্তিদের ওয়াজ নসিহতে আমরা এত বারবার কেন বলি? আমাদের কি লাভ? আল্লাহ নবী পরে বলেছেন আলমার ওমান আহাব্বা, তোমরা যদি ভালো ব্যক্তিকে প্রশংসা করো, ভালোবাসো, হাসরের ময়দানে তোমাদের কাতারটাও তাদের কাতারের সঙ্গে হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? বড় পীর রহমাতুল্লাহ আলাইহি জান্নাতি হাদিসের আওতায় পড়েছে, বলেছেন কি আমার আপনার নবী। এবার কেউ যদি বলে বড় পীর সাহেব উনি জান্নাতে কি জাহান্নামে তুমি জানো? তোমার আমার নবী বলেছে। চলে 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 দ্বিতীয় নাম্বার বলি, অসুবিধা হচ্ছে বাবু? অসুবিধা হয় না তো? একটু ঘুরিয়ে বলছি। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগিয়ে চলে যাও। তাহলে বড় পীর সাহেব হুজুরকে প্রমাণ দিলাম উনি তাবি, রাসূলের সাহাবার হাতে হাত দিয়েছে। ওনার বয়স তখন ছিল 11 বছর। আমি ওটা ছেড়ে দিলাম। চলেন এবার দ্বিতীয় নাম্বার অপশনে চলা যায়। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে ওনাকে মানা যাবে কিনা আমি আপনার কাছ থেকে আরেকটা দলিল দিয়ে পৌঁছে দেব। চলেন এবার আগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও সাহাবায়ে কেরাম
জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানবে, আমার সাহাবাদেরকে যারা মানবে, আল্লাহ নবী পরে বললেন আমি যাকে লেবার করে পাঠিয়ে দেব, ধর্মের আমির করে, ধর্মের লেবার করে, ওদেরকে যারা মানবে আমি রাসূল আমাকে মানা হয়ে যাবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলি, আল্লাহ নবী খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষে হিন্দুস্তানের বুকে পাঠিয়েছে কে? আমার আপনার নবী পাঠিয়েছে। ডান হাতে বিরিদ্ধা আঙুলে লোকেশন আর ম্যাপ দিয়েছে। আমার তো দেখা যায় খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি ওই লোকেশন দেখে দেখা যায় হরিয়ানার জমিনে তিনি ওখানে তোনা গড়া করলো। অনেক ঘটনা, অনেক রেওয়াজ বলার আমার অবকাশ নেই, বোঝাতে চেয়েছি কিছু লজিক। তাহলে খাজা হুজুরকে পাঠিয়েছেন কে? আমার নবী পাঠিয়েছিল, ঠিক না বেটি? তাহলে নবী যাকে পাঠিয়েছে, নবী তাকে ধর্মের লেবার আর গোলাম করে পাঠিয়েছে। আমরা যদি খাজা হুজুরকে ওই জামানায় যারা মেনেছে, মানাটা খাজা হুজুরকে হলো না, আল্লাহকে, আল্লাহ নবীর হুকুমকে মানা হয়েছে। যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছে। এবার আমি আপনার কাছে বলছি, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি তাকে ধর্মের লেবার করে পাঠিয়েছে আমার আপনার নবী। খালি তিনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এমন করে কলেমা দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে নবী আমাদের ভারতবর্ষে আসলো না, ধর্মের আমির করে পাঠিয়েছে কাকে? খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে। নবী আমার বললেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাকে যদি কেউ মেনে নেয় আমি রাসূল আমাকে মেনে নেওয়া হবে। তাহলে খাজা হুজুরকে আমার দয়াল নবী পাঠিয়েছে। খাজা হুজুরকে যারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আমরা প্রত্যেকে অস্বীকার করলে এটা ভুল হয়ে যাবে। যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়ে তারা কবরবাসী হয়ে গেছে। তাহলে এক নম্বরে বড় পীর সাহেবকে মানার দলিল দিলাম, দ্বিতীয় নম্বরে খাজা হুজুরকে মানার দলিল দিলাম, তৃতীয় নম্বরে একটা দলিল দেবো, আপনি মানতে পারেন আর নাও মানতে পারেন। আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিতে চাই। আমরা ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মানি, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা মানি। তার প্রমাণ একটা বলে, আল্লাহর কোরআন জানি দিয়েছে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তোমাদের কাছে আমি চারটে রফিক, চারটে বন্ধু পাঠিয়ে দিলাম। কমপক্ষে তোমরা চারজনকে ভালোবাসার চেষ্টা করো, তোমরা যদি না পাও কমপক্ষে তিনজনকে ভালোবাসো, তা যদি না পারো কমপক্ষে দুইজনকে ইত্তেবা করো, তাও যদি না পারো কমপক্ষে একজনকে ইত্তেবা করো। তোমরা যদি কমপক্ষে একজনকে যদি অনুসরণ না করতে পারো তোমরা খসিরুন, তোমরা ধ্বংসকারী হয়ে যাবে। চলেন এক নম্বরে হলো নবীগণ। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন এসেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, তখন আমরা পৃথিবীর জমিনে ছিলাম না, আমাদের মুরব্বীরা পৃথিবীর জমিনে ছিল না। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে নবীকে পেলাম না, চারটের ভিতরে চলে গেছে, একটা বাকি আছে। তিনটা আল্লাহর কোরআন পরে বললেন শুহাদা, যারা শহীদ হয়েছে তাদেরকে একটাবার মহব্বতের জন্য পৌঁছে দাও। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ কম বেশি ৮৫০০ কিলোমিটার রাস্তা, ২০২৪ সালে যেতে গেলে ৪,৮০,০০০ টাকা কম বেশি ব্যবধান, যাওয়ার মতো ক্ষমতা নেই। কেউ আছে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, কেউ আছে জান্নাতুল খোয়া, জান্নাতুল ওয়াজিব, কেউ আছে জান্নাতুল সুম্মা, এক একটা কবরস্থানে আছে। তাহলে শুহাদা তাদেরকে মহব্বত করতে হবে, কিন্তু তারা যখন শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে তখন আমরা পৃথিবীর জমিনে ছিলাম না। তাহলে চারটির ভিতরে দুটো কেটে গেছে, বাকি আছে দুটো। আমার আল্লাহর কোরআন পরে বললেন শুহাদা চলে গেল, এরপরে বললেন সালিহিন, ওই সৎ ছেলে সৎ ব্যক্তি, তাদেরকে তোমরা একটাবার অনুসরণ করো। তাদের অনুসরণ করলে আমার রাস্তাটা দেখিয়ে দেবে। টোটাল বাংলা জায়গা ঘুরে ঘুরে দেখলাম, ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা সৎ ছেলে। বসিরহাট হুজুরের কথা আমি অবজ্ঞা করব না, মহব্বত করি, কিন্তু বসিরহাট হুজুর ছোট থেকে উনি ছিল আর একটা পথ, তারপরে দাদা পীরের হাতে হাত দিয়ে আর একটা পথে অংশগ্রহণ করেছেন। আপনি যদি বলেন নিজামউদ্দিন আউলিয়া প্রথম ছিল মার্ডারকারী, হত্যাকারী, তারপরে আল্লাহর ওলি হয়েছে। আপনি যদি বলেন বিশরি হাফি, উনি তো প্রথম মদ্যপানকারী ছিল, তারপরে আল্লাহর ওলি হয়ে গেছে।
কিন্তু কোরআন বলেছেন ওয়াসসালিহিন, সৎ ব্যক্তি সৎ ছেলে কারা? ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 9 থেকে 11 বছর ছিল, হুগলি সীতাপুর মাদ্রাসা পড়াশোনা করতেন আর মায়ের কাছে তিনি হাতে কাজ করতেন ছুটির সময়। এক সময় মাদ্রাসার ছাত্রদের বলেছিলেন, ও হুগলি সীতাপুর মাদ্রাসার ছাত্ররা, আমি আবু বকর ছুটির সময় বাড়ি যাই, মায়ের খেদমত করি। মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ এই 11 বছর বয়সে নবীর দিদার আমি 3 বার পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে সৎ ব্যক্তি দাদা পীরকে পেলাম, আল্লাহর কোরআন 4 নম্বরে বলছেন সিদ্দিকিন, যাদের বংশগত হলো সিদ্দিকি সত্যবাদী, তাদের কাছে চলে যাও, তারা তো সত্য পথ আপনাকে দেখাবে। টোটাল জায়গা ঘুরে ঘুরে দেখলাম ফুরফুরার আবু বকর বংশগত হলো সিদ্দিকিন। তাহলে আল্লাহর কোরআন বলল নবীগিন, আর তারপরে বলল সুহাদা, তারপরে বলল সালিহিন, তারপরে বলল সিদ্দিকিন। নবীকে আমরা পেলাম না কিন্তু ঈমান এনেছি, সুহাদাকে আমরা পেলাম না কিন্তু মহব্বত করি। কিন্তু ফুরফুরা দাদা পীরকে পেয়েছি, উনি নবী হতে পারেনি, সুহাদা হতে পারেনি। একদিকে সালিহিন সৎ ছেলে, অপরদিকে সিদ্দিকিন সত্যবাদী। তাই আমরা ফুরফুরা দাদা পীরকে ভালোবাসি। আল্লাহর কোরআন এমন ব্যক্তিকে টার্গেট করে ভালোবাসতে বলেছে, তাই আমরা ভালোবাসি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আল্লাহর ওলি বান্দারা আল্লাহর প্রিয়জন ব্যক্তি, তাই আল্লাহর কাছে প্রতি নামাজে সূরা ফাতিহা দোয়া চাই, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তাই আমরা ওই রাস্তা যাবার জন্য আল্লাহর কাছে প্রতি ওয়াক্তে প্রতি নামাজে আমরা বলে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না নামাজে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। ভাই আমি অন্য কোনো কথা বলছি এখানে? কোন অসামাজিক কথা বলছি? কথা বলিনি। হয়তো আমি এই জায়গাটা দাওয়াত নিয়ে এসেছি, একটু আমার জামাতিপন্থী ভাইরা আছে। এই কথাটা পৃথিবীতে যত দলমত আছে, যারা জামাতপন্থী, তবলিগ জামাতপন্থী, তারা কি পিরলি মানে না? পিরলি মানে না? মানে হাজী ইমদাদুল্লাহ মাহাজারি মাক্কি, কাশেম নামদবি, রশিদ আহমদ গাঙ্গুলি, এরা তো আল্লাহর ওলি, এদিকে মানে না? আমরা এইগুলো বলছি এই কারণে আমরা বোঝাতে চাইছি যে আমাদের নেকির সংখ্যা কম, গোনার সংখ্যা বেশি। তাই আমরা নামাজে বলছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, বলি না? তার ব্যাখ্যা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটি আমরা বলি, আমরা ওই পথের প্রতীক হবার জন্য, নাকি আর ইমাম সাহেবের হুজুরের পথের প্রতীক হব? আমরা ভালো ব্যক্তিকে খাড়া করব তো যে ওই পথের প্রতীক হতে হবে। একটা ইমাম সাহেবের কথা বলা যাবে না? ভালো ব্যক্তি, ভালো ব্যক্তি, তাদের নাম বলতে হবে। ফের আগের কথা খেয়াল থাকবে, সব যখন বলবে, ওইটা যখন বলবে, তখন রাসূল কি মক্কা থেকে মদিনা তাড়িয়ে দিয়েছিল, তখন আমার সমস্যা। পুরো কথা খেয়াল আছে, সমস্যা।